15% সিঙ্গেল এক্সপোজার লিমিট রয়েছে এখন, এটা যাতে 30% এক্সপোজার লিমিটটা 30% করে দেন, তাহলে সেখানে আমরা কিছুটা ব্রিদিং পাবো। ইন্টারেস্ট রেটের ব্যাপারে একটু কথা বলেছেন আমাদের মাসুর ভাই। নীতি সুদ বাংলাদেশে এখন 10%, অথচ ভারতে 5.5%, আপনার থাইল্যান্ডও প্রায় 5%-এর মতো। আমরা যাদের সাথে প্রতিযোগিতা করি ভিয়েতনাম, তাদের নীতি সুদ 4.5%। তো 10%-এর মানে এরকম নীতি সুদ অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই, যদিও থাকে পাকিস্তানে একমাত্র 11% বোধহয় নীতি সুদ আছে। আর যাদের সাথে আমরা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যুদ্ধ করে যাচ্ছি, তাদের নীতি সুদ কিন্তু 5 থেকে 6% বা এরকম। চায়নাতে 3.5%, মালয়েশিয়াতে 4.5% এরকম। গভর্নর মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ, আপনি যদি নীতি সুদটাকে যদি একটু কমিয়ে দেন, তাহলে বড়ই মানের উপর সুদটা কমবে, আমরা একটু স্বস্তি পাব। পাশাপাশি ট্রেজারি বন্ডের উপর যে 11-12%, এটা তো ব্যাংকগুলোকে আকৃষ্ট করছে, অর্থাৎ আমাদের ব্যবসায়ীদেরকে, ইন্ডাস্ট্রিকে, ব্যবসায়ী এন্টারপ্রিনারদেরকে আপনি লোন না দিয়ে, তারা যেহেতু ট্রেজারি বন্ডে আপনি বিনিয়োগ করলে পরে তাদের সেখানে রিস্ক কম থাকে, তো সুতরাং তারা সেই ট্রেজারি বন্ডের উপর বিনিয়োগটা বেশি করছে, তো যার কারণে আমরা অভাবে থাকছি। তো সুতরাং আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেটে এভাবে করেন যাতে করে আমরা ব্যাংক থেকে লোনগুলো পাই। আমরা যেটা পাবো ব্যাংকের থেকে তার চেয়ে একটু 2%, 3% কম করে করেন। আমরা যদি আজকে লক্ষ্য করি, আপনারা দেখবেন যে আনজাস্টিফাইড ট্যাক্স আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা যখন আমাদের র মেটেরিয়ালে আমদানি করি, আমরা আমদানি পর্যায়ে আমরা আমদানি শুল্ক দিয়ে থাকি এবং অন্যান্য অনেক শুল্কই দিয়ে থাকি আমরা সেখানে, অথচ সেখানে আমদানি শুল্কের পাশাপাশি অ্যাডভান্স ইনকাম ট্যাক্সও দিতে হয় আমদানি পর্যায়ে। কয়েক বছর আগে সেটা আমরা ফাইনাল অ্যাসেসমেন্টের পরে সেটাকে অ্যাডজাস্ট করতে পারতাম, এটা কিন্তু গত কয়েক বছর থেকে অ্যাডজাস্ট করা যায় না, এটাই নাকি চূড়ান্ত আপনার দায়।